সিজন চেঞ্জের সময় লাগছে ঠান্ডা, হচ্ছে জ্বর, নাক করছে ফরফর, লাগছে না কিছুই ভালো, খেতে পাচ্ছে না বলো। চলো ডাক্তারখানায় নিয়ে চলো। ডাক্তারখানায় গিয়ে হাজার হাজার টাকার ওষুধ কেনো আর খাইয়ে দিও। সবার মতো আমাদেরও হয়েছে বাচ্চা। ডাক্তারখানা থেকে ফিরে এসে এবার বেরিয়েছি পাড়ায় প্যান্ডেল হপিং করতে। বেরিয়ে তো পড়েছি, কিন্তু একা একা কি যাওয়া যায়? তাই ব্রোকে ডাকতে গেলাম পুরনো বাড়িতে। দেখলাম ছেলেটা ফানুস নিয়ে ব্যস্ত আছে। ব্যস্ত থেকে সুস্থ করিয়ে আনলাম মায়ের দরবারে। এক মা থেকে আরেক মা, সেখান থেকে আরো এক মা। হে মা, শক্তি দিও মা। সবই ঠিক ছিল, কিন্তু এইটা কি? মাথা মুন্ডু কিছুই তো বোঝা যাচ্ছে না। সামন পিছন কিছুই তো ক্লিয়ার না। যাই হোক, দেখে ভালো লাগলো তাই সেলফি তো বানতে হয়। চেলা চামুন্ডাকে দেখে মাকে দেখতে পেলাম। ও বাবা, এখানেও একজন আছেন যে। চারিদিকে শুধু ভূতের ছড়াছড়ি, পালাই বাবা। বাড়ি চলে আসার পথে আবারও দেখা মিললো জিমে যাওয়া ভূত। ঠাকুর দেখতে বেরিয়েছি না ভূত এবং বাজির আতঙ্কে বেরিয়েছি ভগবান জানে। এই যে একটা কিউট প্যান্ডেল। এখান থেকে চলে গেলাম আরো একটা প্যান্ডেল। সেখানে গিয়ে ফেসে গেলাম বাজির চক্কর। ঠাকুর দেখতে দেখতে আমার মাঝখানে ঘুম পেয়ে গেছে। আরো একটা প্যান্ডেলে গিয়ে দেখলাম ঠাকুর শুধু বক্স করেছে। তারপর দেখলাম ওটার ভিতরেই ঠাকুর আছে। কিন্তু এইটা কি ছিল?